দুর্ভাগ্যজনক বলবো, কিন্তু গুয়াহাটিতে হচ্ছে। এখন আর পুরনো কাসুন্দি ঘেঁটে তো লাভ নেই। দেখুন, সাগর মেলার সময়, মকর সংক্রান্তির সময় পুলিশ দেওয়া যায় না। এটা আপনারা যারা ময়দান করছেন আপনারাও জানেন। এটা বহু বছর ধরে পুলিশ দিতে পারে না এই সময় ডার্বি হলে বা খেলা হলে। ডার্বি ছেড়ে দিন, আগে অনেক খেলা হয়েছে আমাদের আই লিগের সময়, আমরা যখন খেলতে পারিনি এই সময়। সো এটা যখন ফিক্সচার এসেছিল তখনই বলা উচিত ছিল, তাই এখন তো আর দোষারোপ করেও লাভ নেই। একটাই দুঃখের যে আজকে কলকাতার লোকেরা, বাংলার লোকেরা কলকাতায় ডার্বি দেখতে পেল না, এবং সমর্থকদের জন্য অনেকটা দেরি হয়ে গেল, সমর্থকরা যেতে পারবে না। সেটা আমি আরে একটু গানটা দেখুন, ওটাই তো বলছি যে যদি বাইরে করারই কথা হতো তাহলে আগে থেকেই বলে দিতে পারতো যে হতো, তাহলে অনেকে ট্রেনে যেতে পারতো, অনেকে যেভাবে হোক যেতে পারতো। সেটা আজকে লাস্ট দিনে করলো, এরপরে এয়ার ফেয়ারও বেড়ে যাবে। বাট যাই হোক, মানে এটা নিয়ে আর করে কোনো লাভ নেই। কলকাতা তো আর ফিরবে না ম্যাচটা, যেটা হবার তাই হবে। বাইরে ডার্বি হলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুই মানে কাদের বেশি সমস্যা? সমর্থক তো থাকবে না, কিন্তু খেলার দিক থেকে কাদের? দেখুন, খেলার দিক দিয়ে কাউরই সমস্যা নয়, বিকজ আজকে লিগের বেসিসে সবাই অ্যাওয়ে খেলে, সবাই হোম খেলে। আমার মনে হয় না এটা খেলার ক্ষেত্রে যতটা অসুবিধে, তার থেকে বেশি সদস্য সমর্থকদের ক্ষেত্রে অসুবিধা। কতটা আনফর্চুনেট এটা, মানে এটা দুর্ভাগ্য এটা যে কলকাতায় না হওয়া। কারণ আমরা তো অনেকদিন জানি যে এই মকর সংক্রান্তির সময় পুলিশের প্রবলেম হয়, এটা তো নতুন কিছু নয়। যারা আজকে হঠাৎ এটা আকাশ থেকে পড়ছে, আমি তাদের সত্যি অবাক হচ্ছি। কারণ তার মধ্যে তো অনেকে আছে যারা বহু দিন ধরে ক্লাব করে আসছে। পরামর্শ বা সাজেশন দেবেন? মানে এরপরে দেখুন, পরামর্শ সাজেশনের কিছু কথা না। আমার মতে এবার থেকে যখনই আইএসএল ফিক্সচার দেবে, সেটা ক্লাব এবং যে কোম্পানি তাদের বসা উচিত, দিয়ে একটা ডিসকাশন করা উচিত যে কোথাও আমরা আটকাতে পারি কিনা। কারণ আজকে কোম্পানি অনেক জায়গায় নাও জানতে পারে, কারণ তাদের সেই অর্থে অনেক দিন ধরে তো খেলা করছে না মোহনবাগান, ইস্ট বেঙ্গল। তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল কর্তাদের জানা উচিত যে আমরা কবে থেকে করছি, কি কি প্রবলেম হতে পারে। তো আগামী দিনে এই আলোচনাটা, এই কোঅর্ডিনেশনটা বেশি করে হওয়া উচিত। তোমাদের আরও একটা বিষয় থাকে, যখন 60,000 দর্শক, যুব ভারতীতে বেশি, রেফারিং নিয়ে একটা প্রশ্নচিহ্ন বা রেফারি চাপে পড়ে যায়। সেক্ষেত্রে কি রেফারিংটা একটু অন্যরকম হতে পারে, বা চাপ একদম চাপমুক্ত রেফারিং? দেখুন, আমার মনে হয় না কোনো রেফারি কাউর হয়ে তেমন কোনো সিদ্ধান্ত নয়। রেফারির মানটা ইন আ ওয়ে একটু কম। সো যদি সাবস্ট্যান্ডার্ড রেফারিংয়ের মান হয় তখন সাবস্ট্যান্ডার্ড ডিসিশান হয়। এটার সাথে আমার মনে হয় না মানুষ চাঁচালে রেফারির ডিসিশানের এফেক্ট করে। সো এআইএফএফের উচিত ওভারঅল রেফারির স্ট্যান্ডার্ডটাকেই বাড়ানো। এমনি রেফারির শিকার আমরাও অনেক দিন হয়েছি, আজকে ইস্টবেঙ্গলও হচ্ছে, অন্য টিমও হচ্ছে, আমরাও অনেক সময় হয়েছি। সো আমরাও চেঁচামেচি করেছি, কিন্তু আমার অনুরোধ যারা দেশের ফুটবলের সর্বময় কর্তা তারা যেন রেফারিংটাকে সিরিয়াসলি নেয়। কারণ তাদের কিছু আসে যায় না বলে তারাও রেফারিং নিয়ে মাথা ঘামায় না, কিন্তু তাদের বোঝা উচিত ভারতীয় ফুটবলকে বাড়তে হলে রেফারিংটাকেও উন্নতি করতে হবে।